বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্ল্যানার, প্রধানমন্ত্রীকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না। আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটিকে দিয়ে কোটি টাকা আদায় করব। আজকেই 4টে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে, টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি। আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে। উনার দয়া আমাদের দরকার নেই। ওই জন্যই এনআইএ চাই। প্রমাণ হয়ে যাবে কে করেছে। আগে উত্তর দিন। উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে কমপ্লেন করতে প্রধানমন্ত্রীর কাছে। বলছে ইউনুসের সঙ্গে চুক্তি করা হচ্ছে, কি প্ল্যান আপনার? গোপনে ইউনুসের সঙ্গে মিটিং করছেন, চুক্তি করছেন, আপনার কি প্ল্যান? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, আপনার কি প্ল্যান? ইউনুসের সঙ্গে বৈঠক করছেন, গোপন মিটিং করছেন। গোপন মিটিং করছেন ইউনুসের সঙ্গে নাকি গোপন মিটিং করেছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, উনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, জানতে চান। বিদেশের মাটিতে হয়েছে তো প্রধানমন্ত্রীর কাছে যান। চাকরি বাতিল নিয়ে আজকেও আবার বলেছেন যে একতরফা ভাবে বাতিল করা হয়েছে, একতরফা ভাবে বাতিল করা। উনি যোগ্যতার তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা। আমরা 2016 প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে, যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা দিয়েছেন। 23 লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। এই কথা প্রথম দিন থেকে আজও বলছি। কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকার দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যের তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা। আজকে যে মিটিং খুব একটা বেশি লোক কিন্তু আমি বলছি ওর মাথা ঠিক নেই। ভাঙড়ে আইএসএফ এর গুঁতো খেয়ে ওর মাথা ঠিক নেই।